আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক। আর যাই হোক, বর্তমান শীতের সময় আমাদের প্রায় খামারি ভাইরাই ব্যতিব্যস্ত, কারণ এই শীতের 2 মাস সামনে কীভাবে কাটিয়ে উঠা যায় এই চিন্তা কিন্তু সবার মনেই। কারণ শীতের সময় বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু আমাদের হাঁস খামার হোক, মুরগি খামার হোক, গরু হোক, মানে যারা খামারি অর্থাৎ পশুর সাথে বা প্রাণীর সাথে যারা জড়িত, সবাই চিন্তিত এই 2 মাসের জন্য। দর্শক, আমি বলতে চাইতেছি, আমরা যারা ফার্মার বা যারা ঘরে 2টি 4টি 10টি 20টি করে হাঁস পালি, অনেকেই, কারো বাড়ি তো খালি নেই, কম বেশি আছে যারা আমরা গ্রাম অঞ্চলে বসত করি, বরং শহরের মানুষও হাঁস মুরগি পালন করে। ভালো হাঁস বা মুরগিকে খাদ্য খাওয়াইয়ে আপনি ঘরে উঠায় রাখছেন, সকালবেলা দেখতেছেন ঘরের থেকে যখন দরজাটা খুলে দিবেন ঘরের, দেখবেন ওইখানে 2টা বা 4টা, কোনো সময় 8-10টা ঘরের ভিতরে মরে আছে। কোনো বেমার নাই, আজার নাই, কিচ্ছু নাই, সুস্থ মুরগি সন্ধ্যাবেলা উঠায় রাখছেন, সকালবেলা ঘরের দরজা খুলে দিচ্ছেন, মুরগি মরা, জিন্দা নেই। হয়তো 2-1টা যদিও বা 2-4টা যদিও জিন্দা আছে, বাইরে হইতেছে কিন্তু খুব ঢুলতে ঢুলতে। যেখানে আপনার কোনো বেমার আজার নাই, ওইখানে এক রাতের ভিতরেই মুরগি মরার কারণ কি? ঠান্ডার দিনে 80% অর্থাৎ শতকরা 80 জন মানুষের এরকম ধরনের বেমারে আক্রান্ত হয়ে থাকে। কি কারণে হয় বা এর প্রতিকারই বা কী? দর্শক, ভিডিও জুড়ে থাকবেন সবাই, অনুরোধ রইল। কী জন্য হয় আপনাদের আমি বলতেছি। যদি আমি ডাক্তার না, আপনারা পশু ডাক্তারের পরামর্শ নেবেন। তবে আমার জানা মতে, আমি যতটুকু জানি, অনেক দিন ধরে ফার্ম করি, প্রায় 13-14 বছর পরে আর পড়লই, সামান্য এই ডিসেম্বর মাস গেলে 14 বছর পরে। কী জন্য হয় আপনাদের বলতেছি। শীতের দিনে আমরা মানে ঠান্ডার দিনে অর্থাৎ আমরা খড়গুলো কিন্তু চতুর্পাশে সুন্দর করে ঢেকে দিই, ঠান্ডা বাতাস যাতে না লাগে। কোনো কোনো সময় এমনওভাবে ঢাকি যে তার ভিতরে অক্সিজেন বিলা কোনো বস্তু ঢুকতে পারে না। প্লাস্টিক দিয়ে উপরে চাল আছে, চতুর্দিকে মানে সুন্দর, যার পরে আর সুন্দর নাই, এরকম অনেকে ঢেকে দিই। 1 দিন 2 দিন 3 দিন ঢাকতে ঢাকতে মুরগি দুর্বল হয়ে যায়। মানে অক্সিজেনের অভাব, মানে কি পায় আর কি, মানে কম পায়। কারণ প্লাস্টিক দিয়ে আবদ্ধ করলে সেই জায়গা গরম হয়ে যায় অটোমেটিক। গরমের ভিতরে আপনি দেখেন প্লাস্টিকের বাইরের থেকে যেটা আলো বাতাস মুরগির জন্য, হাঁসের জন্য, গরু বাছুর মানে জীবজন্তু যাই হোক, আলো বাতাসের প্রয়োজন হয়। সেটা যখন বন্ধ হয়ে যায়, ওইখানে একটা গ্যাসের সৃষ্টি হয়, অ্যামোনিয়া গ্যাস। জায়গা আপনার মুরগির ফার্মে যদি মুরগি নাও থাকে, যদি আপনি আবদ্ধ করে দেন, ওইখানে একটা গ্যাসের সৃষ্টি হয়, আমাদের স্যার বলেন ওটা অ্যামোনিয়া গ্যাস। যাই হোক, আমরা উচ্চশিক্ষিত না, বলতে পারি না। এই গ্যাসের থেকে মুরগি এমনও হইতে পারে, একটি খড়ে এক রাইতে খড়ের পুরা মুরগি মরে যেতে পারে। হঠাৎ করেই বেমারটি হয়ে থাকে। সব সময় কিন্তু এই বেমার হয়ে থাকে না। সন্ধ্যাবেলা ভালো মুরগি ঢুকছে, সকালে বাইর হইতেছে না, অর্থাৎ আপনার ঘরে আগের থেকেই কিছু কিছু করে গ্যাস, অ্যামোনিয়া গ্যাস আসছিল। মুরগি অল্প অল্প দুর্বল আছে, একদিন কোন চাপ খাওয়া পড়ছে, সব সহ শেষ। কারো কারো এরকম হয়, ঠান্ডায় ঠান্ডায় খড়টা অতিমাত্রা ঠান্ডা হয়ে থাকে, খড় ঝাড়ু দেয় না, অর্থাৎ পরিষ্কার করে না।
ঘর পরিষ্কার না করলে শীতের দিনে পায়খানাটা শুকায় না, না শুকায় লাহে লাহে টিপটিপে ভেজা সিস্টেম থেকে একটা গ্যাসের সৃষ্টি হয়। হাঁস মুরগির ঘরে তো আমরা ঠান্ডার দিনে নজরও দিই না। অনেকেই আছি, অনেক ফার্মার ভাইরা আছি, হাঁস মুরগির খামারের দিকে আমাদের কোনো নজর নাই, খালি নিজের দিকে নজর। ঠান্ডার দিনে কম্বল দাও, ঢোসা দাও, অমুক তমুক এইসব। কিন্তু না, আপনার মুরগিগুলা কি পরিবেশে আছে, ঠান্ডা মাটিতে আছে না ভেজাতে আছে, ময়লা হইলো বা আপনার ফার্ম ঘরটা কি হয়েছে সেগুলো আপনার দৃষ্টি দেওয়া দরকার। একদিন দুই দিন না, প্রতিদিন সকাল বিকাল 2 টাইম, যেহেতু আপনার কাছে প্রাণী আছে বা হাঁস মুরগি আছে, তারা কিভাবে থাকে, রাতটা কিভাবে যাপন করে সেই দিকে খেয়াল একটা হলেও দিতে হবে, 10টা হলেও, 100টা হলেও, 1000 হলেও, যে যতই পালেন এই দিকে খেয়াল না দিলে আপনার পক্ষে ফার্ম করা সম্ভব না। তাই আপনি সব সময় নিজের থেকে মুরগির খামারের প্রতি যত্নবান হবেন, হাঁসের ফার্মের প্রতি যত্নবান হবেন, যাতে কোনো ধরনের কষ্ট এই ঠান্ডার 2 মাস আপনার পশু পাখি না পায়, সেই বিষয়ে সজাগ থাকবেন। এটা কোনো বেমারি না, ঠান্ডার দিনে মুরগি ঘরের ভিতরে মরে যাওয়া মাত্র খালি গ্যাসের থেকে হয়, কোনো ওষুধ পানির প্রয়োজন হয় না। এখানে ওষুধের থেকে এই বেমার হয় না, গ্যাসের থেকে। তো এই গ্যাস, অ্যামোনিয়া গ্যাস যাতে আপনার ঘরে না হইতে পারে, সেই জন্য আপনার ঘরটা সবসময় 2টা মুরগি থাকে একটা ঘরে, তাও পরিষ্কার করে দিবেন। ঠান্ডার দিনে একটা ঝাড়ু দিয়ে ঝাড়ে দিতে টাইম লাগে না, 1 মিনিট 2 মিনিটই লাগবে। হাঁসের ঘর প্রতিদিন ঝাড়ু দিবেন। যারা কাঠের গুঁড়া মোটা করে দিছেন, তাও সপ্তাহে একদিন লটসার করে ওইখানে পটাশ দিয়ে দিবেন। ঘরের চতুর্পাশ ঢেকে দিবেন, আধ হাতের মতো খালি রেখে দিবেন, যাতে ঘরে পরিপূর্ণ অক্সিজেন, বাইরের থেকে আলো বাতাস ঢুকতে পারে। আপনার হাঁস মুরগির অ্যামোনিয়া হবো না, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস ঘরে হবো না, সেখান থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। যাই হোক, একই কথা বারবার বললাম, বিরক্ত হবেন না। কারণ এই 2 মাস অন্য বেমারে যতই সব ভাইরাসেই আক্রান্ত করে, কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা এই সময় বেশি আক্রান্ত করে, সবচেয়ে বেশি। 1টা 2টা 5টা 10টা যার যেরকম আছে সবাকেই ধরে, কাউকে ছাড়ে না। তাই আমরা সতর্ক থাকব, সবসময় ফার্ম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। হুঁশিয়ারের মান নাই, মুরব্বীরা বলছেন, আমিও আপনাদের বললাম। বলতে বলতে দর্শক অনেক কথা আপনাদের মধ্যে শেয়ার করে ফেললাম। যাই হোক, আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও আরেকটি কথা বলতেছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, যাতে অন্যের উপকারে আসে, এবং ভিডিওতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে সাথী হয়ে থাকবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড দিই, আপনার মোবাইলে যাতে সর্বপ্রথম যায়। যাই হোক, আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম।